হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.4 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেলের ম্যাথ ফাংশনগুলি নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের ফাংশন ইজ অড ফাংশন এবং ইজ ইভেন ফাংশন। তো চলেন তাহলে শুরু করা যাক। ইজ অড এবং ইজ ইভেন এটা আসলে বেসিক্যালি কোনো একটা ভ্যালু চেক করতে সাহায্য করে, অর্থাৎ কোনো ট্রু বা ফলস এটা বলে দেয়। অর্থাৎ ইজ অড দ্বারা বোঝানো হয়ে থাকে যে এটা বেজোড় নাম্বার কিনা, আর ইজ ইভেন দ্বারা বোঝানো হয়ে থাকে যে এটা জোড় নাম্বার কিনা। তো মূলত চেকিং এর জন্য, অর্থাৎ ট্রু ফলস করার জন্যই বেসিক্যালি এই দুটো ফর্মুলা বা ফাংশন ব্যবহার করা হয়ে থাকে এক্সেলে। তো চলেন দেখি আমরা প্র্যাকটিক্যালি এটা কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে। তো সাপোজ মনে করেন আমি যদি এখানে একটা নাম্বার দিই, প্রথম 11 দিয়েছি। তো আমি এখন জানতে চাচ্ছি যে এটা আসলে অড নাম্বার নাকি ইভেন নাম্বার, এটা চেক করার জন্য। তো এটার জন্য আমি যদি এখানে লিখি ইকুয়াল টু ইজ ও ডাবল ডি অড, দেন আমি যদি পাশের এটাকে দেখিয়ে দেই, তারপর যদি এন্টার প্রেস করি, তাহলে সে বলে দিচ্ছে যে হ্যাঁ এটা বেজোড় নাম্বার, বিকজ আমি অড নাম্বার দিয়ে এটাকে চেক করেছি। ঠিক তেমনি ভাবে এটাকে যদি আমি এখন 12 লিখি, তো সে ক্ষেত্রে সে আমাকে রিটার্ন করছে ফলস, অর্থাৎ সে বলে দিচ্ছে যে না এটা বেজোড় নাম্বার না, এটা জোড় নাম্বার। ঠিক তেমনি ভাবে আপনি যদি এই একই জিনিস সাপোজ এখানে ইউজ করেন এবং এখানে যদি আপনি লেখেন ইজ ইভেন, তখন সে কি রিটার্ন করবে? তখন কিন্তু সে রিটার্ন করবে যে হ্যাঁ এটা জোড় নাম্বার, অর্থাৎ এটা বিজোড় নাম্বার নয়। আমি যদি এখানে দেখি, দেখেন যদি আপনি ইভেন ফর্মুলাটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে এই 12 ক্ষেত্রে সে বলেছে ট্রু, বিকজ এটা হচ্ছে জোড় নাম্বার, তাই সে বলেছে ট্রু। আর যদি আমি এখানে 11 দেই, তাহলে সে বলছে ট্রু, কারণ আমি এটা চেক করেছি অড ফাংশনটা দিয়ে, এই জন্য সে বলছে যে এটা অড নাম্বার। তো এভাবে আপনি অড এবং ইভেন ফাংশন ব্যবহার করে কোনো একটা রেজাল্ট চেক করে নিতে পারেন যে সেটা অড অথবা ইভেন নাম্বার কিনা। তো ধন্যবাদ।